দীপিকা, শান্ত হও, আর এখনই কাউকে কিচ্ছু বলবে না। আমি আর ফুল দুজনেই ঠিক আছি। শোভন, কেমন আছিস তুই? সব ঠিক আছে? হ্যাঁ মা, একদম ঠিক আছি। কাল আমি আর ফুল বাড়ি ফিরছি। ফুলমার তোর সঙ্গে? তুই তো বিদেশে ছিলি, তাহলে ফুলমা তোর সঙ্গে কিভাবে? সব ঠিক আছে তো? মা শান্ত হও, তুমি চিন্তা করো না, আমরা দুজনেই ঠিক আছি। শোভন, আমার খুব চিন্তা হচ্ছে। বল না, কি হয়েছে বল। আমি কাল ফুলের সঙ্গে বাড়ি ফিরে সব তোমায় বলছি। শোভন, আমার কথাটা। হ্যালো মা। কি হলো? ফোনটা কেটে গেল। দীপিকা, কি হয়েছে? শোভন, ফুলের সঙ্গে কিভাবে? তুমি কি জানো বলো আমায়। বড় মা, আপনি চিন্তা করবেন না। শোভন দাদা বললেন তো যে ফুলনার সঙ্গে আছে, সব ঠিক আছে। তাই নিশ্চয়ই সব ঠিক আছে। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে কারোর কিচ্ছু হয়নি, আর ভবিষ্যতেও হবে না। দেখুন, দেবী মায়ের ওড়না আপনাদের মাথায় দিয়ে আপনাদের দুজনকে 7 জন্মের বন্ধনে আবদ্ধ করেছেন। যদি কাল আপনারা এই পুজোটা করেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাদের আলাদা করতে পারবে না। ফুল, এটা খেয়ে নাও। না, আমি খাবো না, আমার খিদে নেই। তুমি কি জানো, বাইরে গ্রামের লোকেরা খুব সুন্দর একটা গল্প শোনালো। তুমি কি শুনতে চাও? কি বলছিল? হ্যাঁ, আমাকেও বলুন। এসো, বসো। তুমি কি জানো, অনেক বছর আগে এই গ্রামে দুর্ভিক্ষ হয়েছিল। সব মানুষেরা খিদে পিপাসায় মরে যাচ্ছিল। তারপর জানো গ্রামের লোক কি করলো? কি করলো? একজন পবিত্র স্ত্রী 9 দিন নিজের স্বামীর জন্য ব্রত রাখলেন, তার জন্য তপস্যা করলেন। আর তার এই তপস্যাতে দেবী মাতা প্রসন্ন হয়ে ওনাকে এক বর দিলেন। দেবী মাতা প্রসন্ন হয়ে ওনাকে এক বর দিলেন যে এই গ্রামে কখনো অন্ন আর অর্থের কোনোদিন অভাব হবে না, কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। দেবী মায়ের এই বরদানের পর তুমি যদি খালি পেটে থাকো, তাহলে তো দেবী মা অপমানিত হবেন, তাই না? মায়ের বরদান সত্যিই হলো, খাওয়ারটাও শেষ হয়ে গেল, আর তুমিও খালি পেটে থাকলে না। এটা তো আপনি আমার সঙ্গে ঠিক করলেন না। তুমি এমনই কাজকর্ম করছিলে যে আঙুলটা আমায় বাঁকাতেই হলো। তুমি কি জানো, দীপিকা নয়নাকে ঠিক এইভাবেই খাওয়ায়। খুব ভাগ্যবতী তুমি। তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে আর কত খেয়াল রাখে তোমার। এর চেয়ে সৌভাগ্যবতী তো আর কোনো মেয়ে হতেই পারে না। তুমি যখন অজ্ঞান হয়েছিলে, উনি তো পাগলের মতো করছিলেন, সারাক্ষণ তোমার জন্য প্রার্থনা করেছেন। বাবা, এইটা নাও, এইটা ওকে খাইয়ে দাও। তুমি এটা খেয়ে ঘুমিয়ে পড়ো। দেখো, কাল সকালে তুমি একদম সুস্থ হয়ে যাবে। শুভরাত্রি। ধন্যবাদ। এই নাও, এটা খেয়ে নাও। ওরকম মুখ করে কিচ্ছু হবে না, এটা তোমায় খেতে হবে। চলো। केसरिया केसरिया ओ मोरा बालमा केसरिया। ছেলেটার এই সব বোকামি আমার মাথা নষ্ট করে দিচ্ছে।
করলেও কি করব? ওকে তো আর আমি কুড়িয়ে নিয়ে আসিনি, জন্ম তো আমিই দিয়েছিলাম। জেল থেকে ওকে বার করতে হলে আমাকেই কিছু করতে হবে। উকিল বাবু, আমি ছোট গিন্নিমা বলছি। তাড়াতাড়ি জামিনের কাগজপত্র রেডি করুন। অজয় বাবা জেলে আছে। ও আমার বৌমা দীপিকার গর্ভের সন্তানকে শেষ করার চেষ্টা করেছিল। ছোট গিন্নিমা, এই কেসটা আমার দ্বারা জেতা সম্ভবই নয়। যতক্ষণ ছোট বৌমা নিজে কেসটা না তুলছেন ততক্ষণ অজয় বাবুর জামিন পাওয়া তো অসম্ভব। ক্ষমা করবেন। বিপদের সময়তেই ইঁদুর আর বাঘের তফাৎটা বোঝা যায়, আর আপনি ইঁদুরের মতো পালানোর চেষ্টা করছেন। আপনি আমার সাহায্য করবেন না? আমায় ক্ষমা করে দিন গিন্নিমা। দীপিকা, 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 এই ফুল কি কম ছিল যে দীপিকা বৌমা এখন আমার সামনে মাথা চাড়া দিয়ে উঠছে? জানি আমি, ওর এত সাহস ওই ভিখারি ফুলের জন্য হয়েছে। ছাড়বো না আমি ওদেরকে। চলো এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো। কিন্তু আপনি কোথায় শোবেন? মাটিতে। আরে না, আমি আপনাকে নিচে শুতে দিতে পারি না। আপনি এক কাজ করুন, আপনি এখানে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। চলো তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। তুমি সব সময় কি তর্কই করে যাবে? केसरिया केसरिया মাঝে মাঝে খুব অবাক হই ফুল, তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য কত কিছু করো। প্রত্যেক পদক্ষেপে তুমি আমার পরিবারকে হেল্প করেছো। সমস্যাটা যতই বড় হোক না কেন, তুমি হাল ছেড়ে দাওনি। আজও নিজের জীবনটাকে বিপদে ফেললে আমার জন্য, ওই গুন্ডাদের সঙ্গে লড়লে। এবার আমার মনে হয় যে